হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন এগেন। জিওমেট্রি ট্রায়াঙ্গেল আমাদের চলছিল। জিওমেট্রি ট্রায়াঙ্গেলের পার্ট 1টা অলরেডি পোস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখো, তার কারণ সেই কোয়েশ্চেন্সগুলোই আমি বেছে বেছে এইখানে রেখেছি, যেগুলো একটু মডারেট থেকে টাফ, পরীক্ষার সময় আটকানোর চান্স আছে, ক্যালকুলেটিভ, কনসেপচুয়াল এবং যেগুলো পরীক্ষা আসতে পারে। খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স যেগুলো রিপিটেটিভ কোয়েশ্চেন এবং টাফ কোয়েশ্চেন্স, সেগুলো আমি রেখেছি। আজকের পার্ট 1 অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো। পার্ট 2তে আরও কিছু কোয়েশ্চেন্স থাকছে, যেগুলো কিন্তু রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে, এখান থেকে নেওয়া, এবং এগুলো খুব ভালো ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, তো শুরু করি আজকের জিওমেট্রি ট্রায়াঙ্গেল পার্ট 2। এরপরে আমরা সার্কেলে আসবো ট্রায়াঙ্গেলটা শেষ করে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে। CHSL 2023 টায়ার 2তে এসছে। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? তাহলে এই স্টেটমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা স্টেটমেন্ট নট ট্রু, বাকিগুলো ট্রু। তাহলে প্রথম স্টেটমেন্ট কি বলেছে দেখো, ইফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 5, 13, 5, 12, দেন টু অফ ইটস অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অ্যাঙ্গেলস। তাহলে আমরা জানি কি 5, 12, 13 এটা হচ্ছে একটা ট্রিপলেট আছে। ট্রিপলেটে থাকা মানে কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা কোণ রাইট অ্যাঙ্গেল, বাকি দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে বাকি দুটো অটোমেটিক্যালি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। তাহলে এই স্টেটমেন্টটা রাইট স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে, দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই কানেক্টিং দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 1/4 এরিয়া অফ দ্য বিগার ট্রায়াঙ্গেল। তাহলে কি বলছে, একটা ট্রায়াঙ্গেল, এটা আমরা জানি অলরেডি, এটা সিমিলারিটি চ্যাপ্টারে আছে, আমরা পড়েছি। একটা ট্রায়াঙ্গেল তার মিড পয়েন্টগুলো নিয়ে যদি আর একটা ট্রায়াঙ্গেল বানানো হয়, তাহলে এই ভিতরের ট্রায়াঙ্গেলটা যেটা, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বড় ট্রায়াঙ্গেলের 1/4 হবে। ঠিক আছে, এটা রাইট স্টেটমেন্ট। 3 নম্বর স্টেটমেন্ট কি বলছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ দ্য লার্জেস্ট সাইড L অলওয়েজ হ্যাজ অ্যান এরিয়া লেস দ্যান ইকুয়াল টু L²/2। এটা আমাদের ট্রায়াঙ্গেলের বেসিক প্রপার্টির ফর্মুলার মধ্যেই আছে। তোমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেলের লার্জেস্ট সাইডটা নিয়ে তার এরিয়া বার করবে, বার করে L²/2 করবে, দেখবে L²/2 এর থেকে এরিয়াটা কমই হবে। ঠিক আছে, আচ্ছা, তো 4 নম্বর স্টেটমেন্টটাই আমাদের যা দাঁড়ালো, যে এই স্টেটমেন্টটাই হচ্ছে আমাদের রং স্টেটমেন্ট। তবুও আমরা এটাকে একবার প্রুফ করে দেখে নিই। তো কি বলছে, দ্য এরিয়া অফ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল উইথ সাইডস 2a, 2a, 3a এত। তাহলে আমরা আগে আমাদের দেখে নিই যে আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের এরিয়াটা কিভাবে বার করে। দেখো, আইসোস্কেলস ট্রায়াঙ্গেল যদি আমাদের দুটো ইকুয়াল সাইড হয় a আর আনইকুয়াল সাইডটা বা বেসটা যদি আমি ধরে নিই b, তাহলে এর এরিয়াটা কি করে বার করব? সবার প্রথম রাইট আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর একটা পারপেন্ডিকুলার টানা হয়। এবং আমরা জানি এখানকার একটা বেসিক প্রপার্টি আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের কি, আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের ভার্টিক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার টানলে বেসটাকে কি করে বা অপোজিট সাইডটাকে কি করে, দুটো সমান ভাগে ভাগ করে। তাহলে এই পোরশনটা হয়ে যাবে b/2, এই পোরশনটা হয়ে যাবে b/2, রাইট? তাহলে এবার যদি আমি এইটা বার করি, দ্যাট ইজ পারপেন্ডিকুলারটা বা হাইটটা, এটা তো ট্রায়াঙ্গেলের হাইট হয়ে গেল। তো হাইট কি করে বের হবে দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লেফট এটার কথা বলছি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই হাইটটা কি করে বার করব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, হাইপোটেনিউস স্কয়ার মাইনাস বেস স্কয়ার করলে পারপেন্ডিকুলার স্কয়ার বেরোবে। তাহলে হাইটটা কি করে বেরোবে, স্কয়ার রুটের মধ্যে a স্কয়ার মাইনাস b/2, কারণ ওটাকে তো আমরা b/2 তে ভেঙে নিয়েছি, এটা বেরিয়ে গেল হাইট। এবার ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা তাহলে কি হবে, এরিয়ার ফর্মুলা হবে হাফ ইন্টু বেস। বেস কত, বেস হচ্ছে b, হাফ ইন্টু বেস ইন্টু হাইট আমরা অলরেডি বার করেছি কি, রুটের মধ্যে a স্কয়ার মাইনাস b/2 হোল স্কয়ার। এটা হয়ে গেল আমাদের কি, আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা ডাইরেক্ট মুখস্থ করে রাখবে, b/2 ইন্টু রুটের মধ্যে a স্কয়ার মাইনাস b/2 হোল স্কয়ার। এবারে আমাদের এখানে সাইড কি কি দিয়েছে আমরা দেখে নিই। সাইড আমাদের দিয়েছে একটা, ইকুয়াল সাইড দুটো দিয়ে দিয়েছে, কত ইকুয়াল সাইড দুটো বলে দিয়েছি 2a, ইকুয়াল সাইড দুটো বলে দিয়েছি 2a, আর আনইকুয়াল সাইডটা কত বলে দিয়েছে 3a। তাহলে আমরা এখানে যদি এই হাইটটা ডিসাইড করতে চাই, এই হাইটটা তাহলে কত হয়ে যাবে, তাহলে দেখো এরিয়ার ফর্মুলা আমাদের কি হয়ে যাবে, হাফ ইন্টু বেস মানে 3a ইন্টু রুটের মধ্যে এইটা স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস এই পোর্শনটা মানে 3a/2, এই হয়ে গেল আমাদের এই গিভেন আইসোস্কেলস ট্রায়াঙ্গেলটার এরিয়া। তাহলে এটা করলে কি হয়ে যাবে দেখো, এখানে হয়ে যাবে 3a
বাই 2 আর এখানে হয়ে যাবে রুটের মধ্যে 4a স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার বাই 4। তাহলে এটা বাইরে নিয়ে এলে কত হয়ে যাবে 3a বাই 2 ইন্টু এটা ভেতরে কত হয়ে যাবে 16a স্কোয়ার, 4 4 16, 16 মাইনাস 9 মানে 7a স্কোয়ার বাই 4, মানে এখানে হয়ে যাবে 3a বাই 2 ইন্টু রুট 7 ইন্টু a বাই 2, দ্যাট ইজ 3 রুট 7 a স্কোয়ার বাই 4। আমাদের যদি একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের তিনটে সাইড 2a 2a 3a দেওয়া থাকে তাহলে তার এরিয়া হবে 3 রুট 7 ইন্টু a স্কোয়ার বাই 4, কিন্তু এখানে কত দেওয়া হয়েছে 3 root 3 by a square, that is এই স্টেটমেন্টটা রং স্টেটমেন্ট, that is D option is the right option বলেছে আমাকে, which statement is not true। বুঝা গেল? তাহলে এখান থেকে তোমরা কিন্তু দুটো নতুন স্টেটমেন্টও দেখলে, এটা তো একদম বেসিক। এই স্টেটমেন্টটা যে মিড পয়েন্টগুলো জয়েন করলে পুরো বড় ট্রায়াঙ্গেলের 1/4 হয়, আর লার্জেস্ট সাইড নিয়ে যদি এরিয়া বার করা হয় তাহলে সেটা অলওয়েজ লেস দ্যান L স্কোয়ার বাই 2। আর আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের একটা এরিয়ার ফর্মুলা, এটা তোমরা মুখস্থ করে রাখবে এবং কিভাবে এরিয়ার ফর্মুলাটা ডিরাইভ হয় এটাও জেনে রাখবে। তাহলে ফর্মুলাটা ভুলে গেলে বাই চান্স তোমরা ডিরাইভ করেও বার করে নিতে পারবে যে হ্যাঁ এটা আমার আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। রাইট? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিপিও 2023 টায়ার 1 এসছে, ঠিক কি বলছে দেখো, ট্রায়াঙ্গেল PQR is right angle triangle at Q such that PQ equals to x minus y, QR equals to x, PR equals to x plus y, S is a point on QR such that QS equal to PQ, then ratio of QS is to QR for any value of x and y is। তাহলে PQR একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেলড অ্যাট কি বলে দিয়েছে, Q বলে দিয়েছে। তাহলে আমরা PQR একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, PQ আর এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। PQ কি বলে দিয়েছে, PQ বলে দিয়েছে x মাইনাস ওয়াই, QR বলে দিয়েছে x, আর PR কি বলে দিয়েছে, PR কি বলে দিয়েছে, PR বলেছে x প্লাস ওয়াই। আচ্ছা এবার কি বলেছে, S is a point on QR such that QS equal to PQ, PQ equal to QS, S একটা পয়েন্ট QR এর উপরে যেখানে কিনা PQ equal to QS। তাহলে ফর এনি ভ্যালু অফ x and y, দেখো যখনই এখানে আমাকে একটা রেশিও বার করতে বলেছে ফর এনি ভ্যালু অফ x and y, তাহলে আমরা এই সাইডটায় যে কোনো ভ্যালু পুট করতে পারি। রাইট? তাহলে যে কোনো ভ্যালু মানে যে কোনো ট্রিপলেট পুট করব, আমাদের যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে আমরা ট্রিপলেট ভ্যালু পুট করব। তাহলে ট্রিপলেট ভ্যালু সবথেকে সোজা, সবথেকে বেসিক ট্রিপলেটের ভ্যালু আমরা কত জানি, 3 4 5, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা কি হয়ে গেল, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান সমান 5 স্কয়ার। দেখো তাহলে x মাইনাস ওয়াই হচ্ছে 3, x প্লাস ওয়াই হচ্ছে আমার কত 5, তার মানে x ইকুয়ালস টু যদি 4 ধরি, x ইকুয়ালস যদি 4 ধরি আর y ইকুয়ালস টু যদি 1 ধরি, এই দুটো তুমি সলভ করলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 সলভ করলেও তোমার 4 আর 1ই আসবে, কিন্তু আবার সলভ করার সময় নষ্ট কেন করবে। দেখো তার মানে x মানে 4 ধরা আছে, y মানে 1 ধরা আছে, তার মানে x মাইনাস ওয়াই কত হয়ে যাচ্ছে 4 মাইনাস 1 সমান সমান 3, আর x প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে 4 প্লাস 1 সমান সমান 5। তাহলে মিলে গেল x মাইনাস ওয়াই 3, x প্লাস ওয়াই 5, তার মানে কি x এর ভ্যালু হচ্ছে আমার 4, y এর ভ্যালু 1। এটা আমরা ধরে নিয়ে মুখে মুখে ধরে নিয়ে করব, আদারওয়াইজ যদি বলো স্যার বুঝতে পারলাম না, তাহলে আমরা ভ্যালু কি কি ধরে নিয়েছি, তাহলে কি কি ধরে নিয়েছি, x প্লাস ওয়াই সমান সমান 5 ধরে নিয়েছি, x মাইনাস ওয়াই সমান সমান 3 ধরে নিয়েছি। তাহলে এই দুটো যদি আমি করি তাহলে 2x ইকুয়ালস টু কি হয়ে যাবে 5 প্লাস 3, তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে 5 প্লাস 3/2 মানে 4। এরকম করে করে 4 আর 1 বেরিয়ে যাবে, সলভ করে তোমরা বার করে নিতে পারো। ঠিক আছে, দেখে নাও, মুছে দিচ্ছি। তাহলে আমার x আর y এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে x আর y এর যে ভ্যালু বেরিয়ে গেল, আমার তো এইটাকে আমরা কি ধরেছি, এই পুরোটাকে আমরা কত ধরেছি, x ধরেছি। x মানে কত ধরেছি, x মানে ধরেছি 4, হ্যাঁ কি না। তাহলে এখানে আমাকে আরেকটা কন্ডিশন কি বলে দিয়েছে, PQ ইকুয়াল টু QS। তাহলে PQ এর ভ্যালু আমরা কত ধরলাম, 3 ধরলাম।
তাহলে PQ এর ভ্যালু যদি 3 হয় তাহলে QS ভ্যালু, এই QS এর ভ্যালুটাও 3 হবে, ঠিক। আবার এই QR টা কত, QR টা হচ্ছে আমার পুরোটা x ধরেছি, x এর ভ্যালু কত 4, 4 থেকে 3 মাইনাস দিলে এটা কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে QS is to QSR, QS by SR মানে কত হয়ে গেল, QS হচ্ছে 3 বেরোলো আর SR 1 বেরোলো, তার মানে 3:1, 3:1 is the right answer, অপশন ডি। তাহলে কিছুই না, আবার বলছি দেখো, আমরা জাস্ট কি করে নিলাম, এই বাহুটা আমাদের x মাইনাস ওয়াই বলে দিয়েছে, এটা x বলে দিয়েছে, এটা x প্লাস ওয়াই বলে দিয়েছে, তো এটা আমরা 3, 4, 5 ধরে নিলাম। 3, 4, 5 ধরে নেওয়ার জন্য আমরা x আর y এর ভ্যালুটা জাস্ট বার করে নিলাম। তো x আর y এর ভ্যালু কত কত বেরোলো, 4 আর 1, রাইট। তাহলে এই পুরো নিচেরটা কত 4, উপরেরটা কত 3, তাহলে এই PQS এর QS সমান বলে দিয়েছে, তাহলে এটা 3 মানে এটা 3, তার মানে এই 4 এর মধ্যে 3 চলে গেল, পরে রইল 1। তো আমাদের QS আর SR এই দুটোই তো বার করতে বলেছে, তাহলে 3/1 বা 3:1। ইজি কোয়েশ্চেন, জাস্ট ট্রিপলেট ধরে নিতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, তোমরা যারা এখনো লিখতে পারোনি পজ করে দেখে নেবে। আচ্ছা নেক্সট দেখো, CHSL 2023 টায়ার 1 এই কোয়েশ্চেনটা এসছে। কি বলছে দেখো, ট্রায়াঙ্গেল PQR has 3 sides equal in measurement and PM is perpendicular to QR, then which of the following equality holds? আচ্ছা, 3 sides equal কোন ট্রায়াঙ্গেলের হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে PQR, PQR, and PM is perpendicular to QR, PM is perpendicular to QR, ঠিক আছে। কি নাম দি, PD নাম দি, ও ডি না M বলে দিয়েছে, PM is perpendicular to QR, then which of the following equality holds? তাহলে এখানে একটা জিনিস তোমরা সেন্টার অফ ট্রায়াঙ্গেলস চ্যাপ্টারে পড়ে থাকবে, যেখানে কি বলছে যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, যেটাই পারপেন্ডিকুলার সেটাই মিডিয়ান, সেটাই হাইট, সেটাই অল্টিটিউড, সেটাই এভরিথিং। একটা পারপেন্ডিকুলারের ক্ষেত্রে আবার সেটাই ইন্টারনাল বাইসেক্টর, এভরিথিং সবকিছু সমান। যেমন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটাই ইন সেন্টার, সেটাই সার্কাম সেন্টার, সেটাই অর্থ সেন্টার, সেটাই সেন্টার, ঠিক একই রকম ভাবে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যেটা অ্যাঙ্গুলার বাইসেক্টর, সেটাই পারপেন্ডিকুলার, সেটাই হাইট, সেটাই অল্টিটিউড, সেটাই মিডিয়ান, সেটাই এভরিথিং। তাহলে পারপেন্ডিকুলার বলে দিয়েছে মানে এইটাই আমাদের হাইট বা মিডিয়ান। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যেটাই পারপেন্ডিকুলার সেটাই হলো মিডিয়ান। তাহলে মিডিয়ান আমরা কি করে বার করি, তাহলে PM যদি আমাদের বার করতে হয়, তাহলে রাইট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মিডিয়ানের ফর্মুলা কি, √3/2 * a² মানে সাইড a²। তাহলে সাইড এখানে PM এর সঙ্গে এই ইকুয়েশনে দেখো কার সঙ্গে কার ইকুয়েশন দিয়েছে, PQ এর সঙ্গে দিয়েছে, তাহলে আমরা এই সাইডটাই লিখব √3/2 * PQ। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড যদি A হয়, তাহলে এর যে হাইটটা বা মিডিয়ানটা তার ফর্মুলা কি, √3/2 * a, তাই তো, ইন্টু সাইড, তাহলে ইন্টু PM, বলে PM = √3/2 * PQ করে দিলাম। তাহলে যদি বোথ সাইড আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে, PM² = 3/4 * PQ²। তাহলে এখান থেকে আমাদের কি চলে এলো দেখো, 4PM² = 3PQ², 4PM² = 3PQ², বি অপশন। তাহলে কিছুই না, জাস্ট মিডিয়ান, পারপেন্ডিকুলার বা মিডিয়ান সেটা বার করে দিলাম কি √3/2 * সাইড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, CHSL 2023 টায়ার 1 এসছে। কি বলছে, in triangle ABC the straight line parallel to side BC meets AB and AC at points P and Q respectively. If AP = QC, then length of AB is 16 cm, the length of 16 cm, AB is 16 cm, and the length of AQ is 4 cm, then the length of CQ। তো ছবিটা না আঁকলে তো কিছুই বোঝা যাচ্ছে না। এটা ট্রায়াঙ্গেল, কি ট্রায়াঙ্গেল, A B
সি, এবিসি ট্রায়াঙ্গেলের দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য সাইড বিসি, বিসির প্যারালাল স্ট্রেট লাইন টানা হলো যেটা এবি আর এসি কে রেসপেক্টিভলি পি আর কিউ এই দুটোতে মিট করেছে। আচ্ছা, এপির সঙ্গে কিউসি সমান, এই এপির সঙ্গে কিউসি সমান বলে দিয়েছে। দ্য লেন্থ অফ এবি ইজ 16 সেন্টিমিটার, এই পুরো লেন্থ এবির লেন্থ কত 16 সেন্টিমিটার, অ্যান্ড দ্য লেন্থ অফ এ কিউ ইজ 4 সেন্টিমিটার, লেন্থ অফ এ কিউ ইজ 4 সেন্টিমিটার। তাহলে দ্য লেন্থ অফ সি কিউ, এই লেন্থ অফ সি কিউটা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে অঙ্কে আমাকে বলে দিয়েছে কি যে এই এপির সঙ্গে সি কিউ সমান, তাহলে এটা যদি আমি এক্স ধরি এটাও এক্স হয়ে যাবে, ঠিক। তাহলে এবার একটা প্রপার্টিতে আসি যেটা হচ্ছে আমাদের সিমিলারিটি চ্যাপ্টারে ছিল, যে একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এই এবির প্যারালাল একটা সাইড টানা হলো পি কিউ, ঠিক। তাহলে এক্ষেত্রে আমরা কি করতাম, যে যেহেতু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এটা হচ্ছে কমন অ্যাঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল এপিকিউ তার সঙ্গে ট্রায়াঙ্গেল এবিসি, মানে এই ছোট ট্রায়াঙ্গেলটা তার সঙ্গে বড় ট্রায়াঙ্গেলটা কি হয়ে যেত, সিমিলার হয়ে যেত। তো যখনই সিমিলার হয়ে যেত তখনই আমরা কি লিখতাম, এখান থেকে আমরা কি কি লিখতে পারতাম, যে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি, কি লিখতে পারতাম, যে এই ছোটটা বাই এইটা, এইটা বাই এইটা, আরো অনেক কিছু লিখতে পারতাম। তো এখানে আমরা এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। বাকি সিমিলারিটি কংগ্রুয়েন্সের একটা পুরো চ্যাপ্টার ভিডিও করা রয়েছে, সেটা অলরেডি পার্ট 1টার ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো সেখান থেকে তোমরা পুরো জিনিসটা দেখে নেবে। তাহলে এখান থেকে যদি এটা এক্স হয়, এই দুটোকে আমরা যদি সমান বলে দিয়েছি, এক্স বলে দিয়েছে, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই পোর্শনটা কত হয়ে যাবে, 16 মাইনাস এক্স, তাই তো। তাহলে এটাকে যদি আমরা বসাই, যে কিভাবে বসাই, এক্স বাই 16 মাইনাস এক্স ইকুয়ালস টু 4 বাই এক্স, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা, তাই তো। তাহলে এক্স বাই 16 মাইনাস এক্স, পুরোটা 16, তার মানে এই 16 মাইনাস এক্স ইকুয়ালস টু 4 বাই এক্স, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা এক্স খুব সহজে বের করে নিতে পারবো, এক্স স্কোয়ার সমান সমান 16 4 64 মাইনাস 4x। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 64 ইকুয়ালস টু 0, রাইট। তাহলে এবার এটাকে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, তাই তো। তো মিডিল টার্ম করে দেখতেই পাচ্ছ 64টাকে কোনো রকমভাবে 4x-এ আনা যাবে না, কারণ 8 8 64, 16 4 64 মাইনাস করে প্লাস করে কোনোভাবে 4x আনা যাবে না। তাহলে এক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, শ্রীধর আচার্য ইউজ করতে হবে। শ্রীধর আচার্য ইউজ করা মানে এর ফর্মুলা কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, নিশ্চয়ই এটা জানো তোমরা সবাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে এখানে মাইনাস বি মানে এখানে কত আছে, মাইনাস 4 প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মানে কত, 4 4 16, হ্যাঁ, মাইনাস 4 ইন্টু এ কত, এ তো এখানে 1 আছে, এ 1 ইন্টু সি কত 64 মানে মাইনাস 64 আছে। তাহলে এই মাইনাস মাইনাসে ভেতরটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, বোঝা গেল, বাই 2a মানে 2 তো এ তো 1 আছে, তাহলে 2a মানে নিচে কত 2 হয়ে গেল, দেখো। আচ্ছা, এরপরে যদি এখানে আমরা আসি তাহলে এখানে কত হয়ে যাবে বলো, মাইনাস 4 প্লাস মাইনাস রুটের মধ্যে কত হয়ে যাচ্ছে 16 প্লাস 24 আর 4 4 16 মানে 256, তাই তো। 25 বাই 2, তার মানে এখানে কত হয়ে যাবে, মাইনাস 4 প্লাস মাইনাস ভিতরে কত হয়ে যাবে
56 আর 6 62, 272, 272/2, তার মানে -4 প্লাস মাইনাস, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 6 24, 3 32, 4 8 32 ইন্টু 4/2, বাইরে কি বেরিয়ে গেল -4 প্লাস মাইনাস, এই 4টা বাইরে 2 বেরিয়ে গেল, ভেতরে হচ্ছে √68/2, তাহলে 2টা ওপর নিচে কেটে দিই, 2টা ওপর নিচে কাটলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে -2 প্লাস মাইনাস √68, নিচের 2টা কেটে দিলাম, তাহলে কত পড়ে রইল -2 প্লাস মাইনাস 68টা মানে কত 4 17 68, তাহলে 4 থেকে 2 বাইরে বেরিয়ে যাবে মানে 2√17, ঠিক আছে। এবার অপশান দেখো, 2√17 একটাতেই আছে, তার আগে কি আছে মাইনাস নেই, প্লাস আছে, তাহলে আমরা এখান থেকে শুধু প্লাসটা নেব, এখান থেকে প্লাসটা নেব, প্লাসটা নেওয়া মানে 2√17, আর ওটা তো মাইনাসটা চেঞ্জ হবে না, -2, দেখো 2√17 -2, তাহলে জাস্ট তোমাকে এখানে শ্রীধর আচার্যটা অ্যাপ্লাই করতে হবে আর সিমিলারিটির প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে, করে এখান থেকে আমার কি বেরিয়ে গেল, এক্স এর মান বেরিয়ে গেল 2√17 -2। তাহলে ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও পজ করে, আমি নেক্সট অঙ্কে যাই। CHSL 2023 টায়ার 1 এসছে, রাইট? কি বলছে দেখো, two medians DM and EN of DEF intersect each other at D at right angles. EF যদি 20 সেন্টিমিটার হয়, EN যদি 12 সেন্টিমিটার হয়, then what is the length of DM? তাহলে একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকি, কি ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, DEF একটা ট্রায়াঙ্গেল, তার বলছে DM আর EN মিডিয়ান, DM আর EN, এবং ইন্টারসেক্ট অ্যাট G অ্যাট রাইট অ্যাঙ্গেল, এই যে ইন্টারসেক্ট করেছে এটা রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করেছে। এবার বলছে কি EF বলে দিয়েছে আমাকে 20 সেন্টিমিটার, এই পুরো EFটা হচ্ছে কত, EFটা হচ্ছে 20 সেন্টিমিটার, EN বলে দিয়েছে 12 সেন্টিমিটার, এর ভেতরে EN হচ্ছে 12, তাহলে ডিএমটা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো এখানে আমাদের একটা প্রপার্টি, বেসিক প্রপার্টি সেন্ট্রয়েড, সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে আছে। কি প্রপার্টি, একটা ট্রায়াঙ্গেলের এই যে মিডিয়ানগুলো যে বিন্দুতে মিট করছে তাকে বলা হয় সেন্ট্রয়েড বা জি দিয়ে আমরা ডিনোট করি। একটা ট্রায়াঙ্গেলের 3টে মিডিয়ান যে বিন্দুতে মিট করছে সেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। তাহলে এই যে প্রত্যেকটা মিডিয়ানকে এই জিটা কি করে, 2:1 রেশিওতে ভাগ করে। প্রত্যেকটা মিডিয়ানকে এই জি সেন্ট্রয়েডটা 2:1 রেশিওতে ভাগ করে, এটাকেও 2:1 রেশিওতে ভাগ করে, এটাকেও 2:1 রেশিওতে ভাগ করে, আর এটাকেও 2:1 রেশিওতে ভাগ করে। ভার্টেক্স থেকে ওপর দিক, ভার্টেক্স থেকে জি পর্যন্ত 2 ভাগ, আর জি থেকে বেস পর্যন্ত 1 ভাগ, ঠিক আছে। তাহলে 2:1 রেশিওতে যেই ভাগ করে, তাহলে এই যে ইএনটা আমাকে 12 বলে দিয়েছে, তার মানে এই ওপরের পোর্শনটা ইজিটা হয়ে যাবে কত 8, আর জিএনটা হয়ে যাবে কত 4, রাইট। আচ্ছা, এটা তো মিডিয়ান মানে মিড পয়েন্ট, তাহলে পুরোটা যেহেতু 20, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 10। তাহলে এইটা তো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে হাইপোটেনিউস। এটা যদি 8 হয়, এটা 10 হয়, তাহলে এটা 6 হবে, কারণ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার। তাহলে জিএনটা আমরা পেয়ে গেলাম কত 6। আচ্ছা, ডিএমটা দেখো, ডিএমটা তো মিডিয়ান, ডিএমটাও নিশ্চয়ই এই জি বিন্দুতে 2:1 রেশিওতে ভাগ হয়েছে, তাহলে 1 ভাগটা যদি 6 হয়, তাহলে এই 2 ভাগটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। তো আমাকে কি চেয়েছে, টোটাল লেন্থ অফ ডিএম চেয়েছে, তাহলে ডিএম কত হয়ে যাবে 12 আর 6 মানে 18 সেন্টিমিটার উত্তর হয়ে যাবে, ডিএম হয়ে যাবে 18। জাস্ট এখানে আমরা কি করেছি, সেন্ট্রয়েডের প্রপার্টি লাগিয়েছি, তো একটা সেন্ট্রয়েড মিডিয়ানটাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। ক্লিয়ার? এটা 20 মানে এটা 10, এটা ইএনটা পুরো 12 বলে দিয়েছে, মানে 2:1 করলে 8 হয়ে যায়। এটা রাইট অ্যাঙ্গেলে মিট করে, ওখানে বলেই দিয়েছে অ্যাট রাইট অ্যাঙ্গেলস। তাহলে এটা যদি 10 হয়, এটা যদি 8 হয়, এটা 6 হবে, এটা 6 মানে এটা 12, 12 আর 6 18। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন। CGL 2022 টায়ার 1 এসছে, an isosceles triangle MNP is inscribed in a circle.
mn ইকুয়াল টু এমপি ইকুয়াল টু 16√5 অ্যান্ড এনপি হচ্ছে 32 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে কি বলেছে যে একটা ট্রায়াঙ্গেল যেটা কিনা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল সেটা একটা সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব করা হয়েছে। এম এন পি, এম এন কত, এম এন হচ্ছে 16√5, এমপিও সমান যেহেতু আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, আর এনপি কত বলে দিয়েছে, এনপি বলে দিয়েছে 32। আচ্ছা, তাহলে এই সার্কেলটা, এই ট্রায়াঙ্গেলটার কি সার্কেল, সার্কাম সার্কেল, সার্কাম সার্কেল। তাহলে আমাদের সেন্টারস অফ ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে যদি এটা সার্কেলের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে, যেহেতু ট্রায়াঙ্গেল রয়েছে তো এর মধ্যেই দিয়েছি, তোমরা এখান থেকেই বুঝে নাও। যেহেতু আমাদের সেন্টার অফ ট্রায়াঙ্গেলের কি ফর্মুলা ছিল, একটা ট্রায়াঙ্গেলের ভিতরের যে সার্কেল তার রেডিয়াস মানে ইন রেডিয়াস, আর একটা সার্কেলের বাইরের যে সার্কেল তার রেডিয়াস দ্যাট ইজ সার্কাম রেডিয়াস, এর দুটো ফর্মুলা ছিল। ইন রেডিয়াসকে আমরা আর দিয়ে ডিনোট করি, সার্কাম রেডিয়াসকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, স্মল আর ক্যাপিটাল আর। ইন রেডিয়াসকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করি, আর সার্কাম রেডিয়াসকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। তাহলে ইন রেডিয়াসের ফর্মুলা কি, ইন রেডিয়াসের ফর্মুলা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মানে পেরিমিটার করে তার হাফ, সেমি পেরিমিটার। আর সার্কাম রেডিয়াসের ফর্মুলা আমরা কিভাবে ডিনোট করি, a ইন্টু বি ইন্টু সি মানে তিনটে বাহুর গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু এরিয়া, 4 ইন্টু এরিয়া। সার্কাম রেডিয়াসের ফর্মুলা তাহলে কি, a ইন্টু বি ইন্টু সি বাই 4 ইন্টু এরিয়া। তাহলে এখানে হোয়াট ইজ দ্য রেডিয়াস জানতে চেয়েছে, মানে সার্কাম রেডিয়াস জানতে চেয়েছে, তার কারণ ট্রায়াঙ্গেলের বাইরে দিয়ে সার্কেল, তাই জন্য সার্কাম সার্কেলের রেডিয়াস দ্যাট ইজ সার্কাম রেডিয়াস। তাহলে সার্কাম রেডিয়াস বার করতে গেলে আমার এখানে কি কি দেওয়া রয়েছে, a ইন্টু বি ইন্টু সি, তার মানে ওপরে কত চলে আসবে, 16√5 ইন্টু 16√5 ইন্টু 32, তিনটে বাহুর গুণফল হয়ে গেল। নিচে কি চলে আসবে, 4 ইন্টু এরিয়া। তাহলে আমাকে আগে আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের এরিয়াটা বার করে নিতে হবে, রাইট। তাহলে এরিয়া আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, একটু আগে তোমাদের একটা অঙ্কে আমি কি দেখিয়েছি, যে আগে একটা পারপেন্ডিকুলার টেনে নেব, টেনে নিয়ে এই পারপেন্ডিকুলারটা আমাদের বার করে নিতে হবে। তো এই পারপেন্ডিকুলারটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার এই দুটোকে কি করে, সমান দুটো ভাগে ভাগ করে, মানে এটা হয়ে গেল 16, তাই তো। তাহলে এটা কি করে পাবো, আচ্ছা এটার নাম ধরে দিলাম ডি, তাহলে এম ডি কি করে পাবো, স্কোয়ার রুট, রুটের মধ্যে এই 16√5 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পেয়ে যাব, 16 স্কোয়ার মানে হচ্ছে 256 ইন্টু 5, 256 ইন্টু 5 মানে 200 ইন্টু 5 হচ্ছে 1000, 50 ইন্টু 5 হচ্ছে 250 মানে 1250, আর ওদিকে 530 মানে 1280 মাইনাস 256, তাহলে এখানে কত হয়ে যাবে বলো, 4 4 দেওয়া 7 1, 5 1 6 2 8, 1024 কত স্কোয়ার, 1024 মানে হচ্ছে 32 স্কোয়ার। তার মানে এই যে হাইটটা এটা কত হয়ে গেল, 32 হয়ে গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার ফর্মুলা কত হয়ে যাবে, হাফ ইন্টু বেস, বেস কত, বেস হচ্ছে 32, আর হাইট কত, হাইটও 32। ক্লিয়ার। তাহলে দেখো কাটাকুটি করে দিই, কাটাকুটি করলে কত হয়ে যাবে, একটা 32, একটা 32 কেটে দাও, 2 দুগুণে 4 কেটে দাও, এখানে 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 4 4 16, তার মানে 4 ইন্টু √5 ইন্টু √5 মানে 4 5 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম, সার্কাম রেডিয়াসের কি, a ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই 4 ইন্টু এরিয়া। ক্লিয়ার। যদি তোমাকে ইন রেডিয়াসের ফর্মুলা বলতে মানে ভেতরে একটা সার্কেল দিয়ে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই সেমি পেরিমিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিজিএল 2022 টায়ার 1 এসছে, ভালো ভালো কোয়েশ্চেন্সগুলো বেছে বেছে তোমাদেরকে আমি দিয়েছি। কি বলছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি অ্যান্ড ই আর পয়েন্টস অন বিসি সাচ দ্যাট এডি ইকুয়াল টু এই অ্যান্ড কোণ বিএই ইকুয়াল টু সিএই,
AB equal to 2p plus 3, BD equal to 2p, AC equal to 3q minus 1, CQ equal to q, then find the value of p plus q. তাহলে একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল ABC দেওয়া রয়েছে। এই ট্রায়াঙ্গেলের ABC তে BC সাইডের উপরে D আর E আর দুটো পয়েন্টস বলে দিয়েছে, D আর E বলে দিয়েছে দুটো পয়েন্টস, such that AD equal to AE, একটা বলে দিয়েছে AD, একটা বলে দিয়েছে AE, AD equal to AE, এই দুটো সাইড বলে দিয়েছে ইকুয়াল। কোন BAD equal to CAE বলে দিয়েছে, কোন BAD equal to কোন CAE, এই দুটো সাইড বলে এই কোন দুটো বলে দিয়েছে ইকুয়াল। আচ্ছা এবার দেখো কি কি সাইড বলে দিয়েছে আমাকে। ABটা পুরো বলে দিয়েছে কত 2p plus 3, BD বলে দিয়েছে কত, BD বলে দিয়েছে 2p, AC বলে দিয়েছে কত, AC বলেছে 3q minus 1, CE বলেছে কি, CE বলেছে q। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, p plus q এর ভ্যালু জানতে চেয়েছে। আচ্ছা দেখো এখানে আমাদের এই সাইডগুলো দেখো, আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে যে এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে যদি আমি ভাবি যে ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল এ সি ই, এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে যদি আমি ভাবি তাহলে দেখো এই কোণ দুটো সমান, এই কোণ দুটো সমান। আচ্ছা এই যে মধ্যখানের ট্রায়াঙ্গেলটা ADE ট্রায়াঙ্গেলটা, মধ্যখানের এই যে ADE, বুঝতে পারছো এই ট্রায়াঙ্গেল দুটো দেখো এই সাইড দুটো সমান, তাহলে এই সাইড দুটো যখনই সমান তার মানে এটা একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, তার মানে এই ভেতরের অ্যাঙ্গেল দুটো সমান হবে, ঠিক। তাহলে যদি এই ভেতরের অ্যাঙ্গেল দুটো সমান হয়, এই পুরোটা তো 180 ডিগ্রি, তাহলে এটা মানে 180 মাইনাস এটা, এটা মানে 180 মাইনাস এটা, তার মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে, হবে তো। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে, তার মানে এই ট্রায়াঙ্গেলটা কি হয়ে যাবে, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। যেই সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল তাহলে আমরা কি করব, ইকুয়াল সাইডের অপোজিট সাইডগুলো ইকুয়াল প্রপোর্শনালে হবে, রাইট। তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই কোণটার অপোজিটে কি আছে 2p plus 3, এই কোণটার অপোজিটে কি আছে 3q minus 1 equals to, এই দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে এর অপোজিটে কি আছে 2p, এর অপোজিটে কি আছে q equals to, এবার এই অ্যাঙ্গেল দুটো পড়ে রইল, এর অপোজিটে কি আছে AD আর এর অপোজিটে কি আছে এই, আমাকে অঙ্কে বলে দিয়েছে যে AD equals to A, AD equals to A, তার মানে এই দুটো কাটাকুটি করে কত হয়ে যাবে equals to 1 হয়ে যাবে। দেখো কত ইজি হয়ে গেল অঙ্কটা। যদি এখানে 1 হয়ে যায় তাহলে এই দুটো যদি আমি নিই, এই দুটো আমি নিই যদি, তাহলে 2p by q equals to 1, তার মানে 2p equals to কত হয়ে গেল q হয়ে গেল, রাইট। তাহলে এই 2p equals to q টা এইটাতে বসিয়ে দাও, এটাতে আমরা কি নিচ্ছি আবার 2p plus 3 by 3q minus 1 equals to 1, মানে এই দুটো নিচ্ছি, এই দুটো নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি হবে 2p এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো q বসিয়ে দেবো, মানে q plus 3 equals to 3q minus 1, তাহলে এখান থেকে কত চলে যাচ্ছে 2q equal to মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, মানে q equals to 2 বেরিয়ে গেল, q equals to যেই 2 বেরিয়ে গেল তার মানে 2p equals to 2, মানে p equals to 1 বেরিয়ে গেল, মানে q এর ভ্যালু 2, p এর ভ্যালু 1। কি জানতে চেয়েছে the value of p plus q, তাহলে p plus q এর ভ্যালু কত হয়ে যাবে 1 plus 2 equals to 3, ভেরি ইজি। তাহলে জাস্ট আমাদের এখানে কি করলাম আমরা, এই দুটো ট্রায়াঙ্গেল যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ট্রায়াঙ্গেল এই সাইড বলে দিয়েছে, এই সাইড বলে দিয়েছে, এই সাইড বলে দিয়ে এই সাইড বলে দিয়েছে, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আমাকে ইকুয়ালিটি, সিমিলারিটি বা কংগ্রুয়েন্সি কিছু একটা আমাকে আনতে হবে। এবার আমাকে একটা দুটো অ্যাঙ্গেল সাইড বলেই দিয়েছে, তাহলে যদি আমি আরেকটা অ্যাঙ্গেল সমান দেখাতে পারি তাহলে অটোমেটিক্যালি 3 নম্বর অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তাহলে এবার এই দুটো অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল, মানে এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এই দুটো ইকুয়াল, তার মানে এই দুটো ইকুয়াল হয়ে গেল, তাহলে আমরা দেখিয়ে দিলাম সিমিলার ট্রায়াঙ্গেল। তারপরে জাস্ট অপোজিট সাইডগুলো প্রপোর্শনালে বসিয়ে দিলাম, প্রপোর্শনালে বসিয়ে দিয়ে pq এর মান বেরিয়ে গেল, p plus q equals to 3। চলো নেক্সট কোশ্চেন, তোমরা পজ করে
জিনিসপত্রগুলো লিখে নিও। আচ্ছা, সিজিএল 2022 টায়ার 2 তে এসছে, দেখো কি বলেছি, ইন এবিসি এম ইজ মিড পয়েন্ট অফ সাইড এবি, n is a point in the interior of ABC such that Cn is the bisector of cone C and Cn perpendicular NB. What is the length of Mn if BC equal to 10, AC equals to 15? তো অঙ্ক ছবি না আঁকলে কোনোভাবেই করা সম্ভব নয়, তো আমরা যদি ছবি আঁকি, দেখো M is the midpoint of side AB, তাহলে AB টা যদি আমরা নিচের দিকে রাখি তাহলে আমাদের অঙ্কটা দেখতে বুঝতে একটু সুবিধা হবে বলে আমার মনে হয়, তাই জন্য এবিটা নিচের দিকে রাখলাম। এম ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড এবি বলে দিয়েছে। এন ইজ আ পয়েন্ট ইন দ্য ইন্টেরিয়র অফ এবিসি, মানে এন এই ভেতরে যে কোনো একটা পয়েন্ট, সাচ দ্যাট সিএন ইজ দ্য বাইসেক্টর অফ কোন সি, তাহলে এই সিএন হচ্ছে এই সি কোণটার অ্যাঙ্গুলার বাইসেক্টর, ঠিক আছে। অ্যান্ড সিএন পারপেন্ডিকুলার এনবি, সিএন আবার এই যে এনবি, যদি একটা এনবি টানা হয় তার উপরে পারপেন্ডিকুলার, মানে এই যে এনবি তার উপরে সিএনটা পারপেন্ডিকুলার, সিএনটা এনবির উপর পারপেন্ডিকুলার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এমএন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এমএন, দেখো এটা হচ্ছে এমএন, ছবিটা একটু ঠিক করে আঁকতে হবে, তা নাহলে একটু দেখতে কেমন কেমন লাগবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ঠিক করে না আঁকলে দেখতে একটু কেমন কেমন লাগবে। এবার ঠিক আছে, কেন ঠিক আছে পরে বুঝবে। তো এমএন, বিসি বলে দিয়েছে 10, এসি বলে দিয়েছে 15। বিসি, বিসি হচ্ছে 10, এই পুরো এসি, এসি 15, তাহলে এমএন, এই এমএনটা জানতে চাইছে, এমএন, এমএনটা জানতে চাইছে, ঠিক। আচ্ছা, এটা কিন্তু আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল দুটো কিন্তু রাইট অ্যাঙ্গেল, কারণ এখানে আমাকে বলে দিয়েছে যে সিএন পারপেন্ডিকুলার অফ বিএন, রাইট। দেখো তাহলে এইটাকে আমরা একটা নাম দিই, কিছু বিডি নাম দিই, বিডি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এই দুটো ট্রায়াঙ্গেল নেব আমরা, সিএনডি আর ট্রায়াঙ্গেল সিএনবি, এই ট্রায়াঙ্গেল দুটো, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেল আমরা নেব। কেন নেব? তার কারণ এখানে আমাকে একটা অ্যাঙ্গেল এখানে বলে দিয়েছে যে সিএন ইজ দ্য বাইসেক্টর অফ কোন সি, তার মানে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে এই দুটো অ্যাঙ্গেল আমার ইকুয়াল, অ্যাঙ্গুলার বাইসেক্টর তো সিএনটা, তার মানে বাইসেক্টর মানে দুটো সমান ভাগে ভাগ করেছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমার ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেল আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ সিএন পারপেন্ডিকুলার অফ বিডি বলে দিয়েছে, সি বিএন বা বিডি বলে দিয়েছে। তাহলে দুটো অ্যাঙ্গেল যে ইকুয়াল হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি ট্রায়াঙ্গেলটা কি হয়ে গেল আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যে হয়ে গেল, তাহলে ইকুয়াল অ্যাঙ্গেলগুলোর অপোজিট সাইডগুলো প্রপোর্শনেট হবে, সেগুলো আমরা বসিয়ে ফেলি। তাহলে এর অপোজিটে কি আছে? সিডি ডিভাইডেড বাই এর অপোজিটে কি আছে? বিসি বা সিবি ইকুয়ালস টু এইটার অপোজিটে কি আছে? ডিএন, এইটার অপোজিটে কি আছে? বিএন ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল দুটো সমান, এর অপোজিটে কি আছে? সিএন, আবার এর অপোজিটে কি আছে? সিএন, দ্যাট ইজ কমন সাইড, মানে এটা কত হয়ে গেল? এটা 1 হয়ে গেল। তার মানে এই দুটো এটার সঙ্গে এটা কম্পেয়ার করে আমি বলতে পারি যে সিডি ইকুয়াল টু সিবি, আবার এটার সঙ্গে এটা কম্পেয়ার করে বলতে পারি যে ডিএন ইকুয়াল টু বিএন। এই দুটো সাইড আমরা ইকুয়াল পেয়ে গেলাম। তাহলে সিডি ইকুয়াল টু বিসি, তার মানে বিসি যদি 10 হয় তাহলে সিডিটাও 10 হবে। আবার এই পুরোটা কত? 15, তাহলে এটা যদি 10 চলে যায় এটা হয়ে গেল 5, রাইট। তাহলে আবার এখান থেকে আমি কি পাচ্ছি? ডিএন ইকুয়াল টু বিএন, এইচ নামের কোনো বস্তু তো নেই, এইচ নামের কোনো বস্তু তো নেই, তাহলে এটা কত? বি এন। তার
মানে এই সাইড দুটো সমান, ঠিক। আচ্ছা, এবারে একটা প্রপার্টি আমরা দেখব। দেখো, এই একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটাকে বলে মিড পয়েন্ট থিওরেম। তোমরা যারা জানো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো মিড পয়েন্ট থিওরেম। এ বি সি একটা ট্রায়াঙ্গেল, তার ডি আর ইটা রেসপেক্টিভলি, ডিটা এবির মিড পয়েন্ট আর ইটা হচ্ছে এসির মিড পয়েন্ট যদি হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে ডিই প্যারালাল বিসি আর ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। যখন আমি তোমাদের বেসিক করাবো, একদম জিওমেট্রি বেসিক টু অ্যাডভান্স করাবো, বেসিক চ্যাপ্টার ওয়াইজ ফান্ডামেন্টাল ক্লাস করাবো, তখন এগুলো সব তোমরা পেয়ে যাবে। এখন তোমরা আগে দেখো যে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের দুটো মিড পয়েন্ট ডি আর ই যদি হয়, তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারবো ডিটা বিসির প্যারালাল, ডিটা বিসির হাফ। তাহলে দেখো, এই যে এখানে ট্রায়াঙ্গেল আছে এ ডি বি বা বি এ ডি, দেখো ট্রায়াঙ্গেল বি এ ডি, এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো বাহু সমান, মানে এটা মিড পয়েন্ট। আর এটা প্রথমে বলে দিয়েছে যে এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। তাহলে এই ট্রায়াঙ্গেলের এই দুটো যেহেতু মিড পয়েন্ট, তাহলে এটা হয়ে যাবে এর প্যারালাল আর এটা হয়ে যাবে এর হাফ। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এম এন ইকুয়ালস টু এম এন প্যারালাল অফ এডি, এম এন প্যারালাল এডি। দেখো ওই জন্য আমি ছবিটা ঠিক করেছিলাম, বুঝতে পারছো এখন যে আগে কোনোভাবেই প্যারালাল দেখা যাচ্ছিল না, এখন আমার তো কিছুটা অন্তত প্যারালাল দেখা যাচ্ছে। তো এম এন ইকুয়াল টু এম এন প্যারালাল এডি আর এম এন ইকুয়াল টু হাফ অফ এডি। এই দুটো মিড পয়েন্ট থিওরেম থেকে পাচ্ছি যে এই ট্রায়াঙ্গেলটা এইটা হচ্ছে এই সাইডের মিড পয়েন্ট, এটা এই সাইডের মিড পয়েন্ট। তাহলে এই এম এনটা এই এডির প্যারালাল হবে এবং হাফ হবে। তাহলে এই এডির ভ্যালু আমরা কতবার করে রেখেছি অলরেডি? 5। তার মানে এম এন সমান সমান কত হয়ে গেল? এম এন সমান সমান 5/2 মানে 2.5। 2.5 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো কত কিছু ইউজ করতে হচ্ছে। একটু মডারেট টু টাফ কোয়েশ্চেন্স। প্রথমে এই দুটো ট্রায়াঙ্গেল আমরা সিমিলার দেখলাম। কেন এই দুটো ট্রায়াঙ্গেল নিলাম? কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি এটা অ্যাঙ্গুলার বাইসেক্টর, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আর যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাহলে এটার সঙ্গে এটা সমান, তার মানে সিমিলার হয়ে গেল। যেই সিমিলার হয়ে গেল, অপোজিট বাহুগুলো প্রপোর্শনেটে বসিয়ে দিলাম। প্রপোর্শনেটে বসিয়ে দিয়ে আমরা কি পেয়ে গেলাম? সিডি ইকুয়াল টু সিবি, দ্যাট ইজ এই 10টা, এই 10 চলে এলো, মানে এডি পেয়ে গেলাম। আবার ডিএন ইকুয়াল টু বিএন, মানে এই দুটো সমান। এবার এই ট্রায়াঙ্গেলটার এইটা এর মিড পয়েন্ট, এইটা এর মিড পয়েন্ট, দ্যাট মিনস এইটা এর প্যারালাল অ্যান্ড হাফ। তার মানে এটা 5 বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেল কত? 2.5। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, স্যার ভিডিও খুব ভালো লেগেছে, ক্লাসগুলো খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছি, এবং আগামী দিনে তোমরা কোন চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন চাও সেটা আমাকে জানাবে। নেক্সট কোয়েশ্চেন কি তো এসছে? সিজিএল 2021 টায়ার 1 এসছে। কি বলেছে দেখো, দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি is 3√7, P is a point on BC such that BP is to PC equals to 1:2. একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ABC, এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার P is a point on BC such that BP is to PC হচ্ছে 1:2, P is a point on BC such that BP is to PC হচ্ছে 1:2। তাহলে কি বলছে? AP এর ভ্যালু কত? AP এর ভ্যালু। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমরা একটা পারপেন্ডিকুলার টেনে নিই। পারপেন্ডিকুলার আগেও একবার বলেছি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যেটাই পারপেন্ডিকুলার সেটাই মিডিয়ান, তাই তো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা পারপেন্ডিকুলার সেটাই মিডিয়ান। তাহলে যদি আমি একটা পারপেন্ডিকুলার টেনে নিই, তাহলে পারপেন্ডিকুলারটাই মিডিয়ান। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড কত বলে দিয়েছে? 3√7। তাহলে দেখো এইটা একটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল APD। তাহলে এপিডির মধ্যে যদি আমি PD আর AD বার করে নিই,
তাহলে এপি পেয়ে যাবো, আমাকে এপিটাই বার করতে বলেছে, এপিটা বার করতে বলেছে। তাহলে এডিটা কি করে বার করবো, আগে আমি এডিটা বার করে নিই। এডি মানে কি, মধ্যমা বা মিডিয়ান, তার মানে √3/2 ইন্টু এ, তাই তো? তার মানে কত, 3√21/2, এটা হয়ে গেল আমাদের এডি। এবারে এপি বার করতে হবে। দেখো এপি বার করতে গেলে কি করে বার করব, এপি মানে এপি না সরি পিডি, এই পিডিটা বার করব। এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি কাজ করছি। তাহলে পিডি বার করতে গেলে আমাকে কি করতে হবে, পিডি ইকুয়ালস টু বিডি মাইনাস বিপি, এইটা বার করতে হবে, রাইট? তাহলে বিপি কি করে বার করব, এই বিডি কি করে বার করব, বিডি মানে কি, এটা তো মিড পয়েন্ট, বিডি মানে মিড পয়েন্ট। তাহলে বিডি মানে কি হয়ে যাবে, বিডি হয়ে যাবে কত, পুরোটা কত বলে দিয়েছে 3√7, তাহলে 3√7 ডিভাইডেড বাই 2, হাফ হয়ে গেল মিড পয়েন্ট, ঠিক? আচ্ছা বিপি কি করে বার করবো, বিপি হচ্ছে 1:3, তার মানে বিপি সমান সমান কত হয়ে যাবে, 3√7 তার 1:3 মানে 1 ভাগ, দ্যাট ইজ 1/3, তার মানে কত হয়ে গেল √7, 3 কেটে গেল, বিপি বেরিয়ে গেল কত, √7, তাই তো? তাহলে পিডি সমান সমান কত হয়ে গেল, বিডি কত বেরিয়েছে 3√7 মাইনাস 2 মাইনাস √7, তাহলে 3√7 মাইনাস 2√7 মানে √7/2, তাহলে পিডি বেরিয়ে গেল √7/2, এডি বেরিয়ে গেল 3√7/2। তাহলে এবার আমি কি বার করব, এপি বার করব। এপি মানে কি, অতিভুজ স্কয়ার, রাইট অ্যাঙ্গেলের অপোজিটে অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে স্কয়ার রুটের মধ্যে কত হয়ে যাবে, লম্ব স্কয়ার আমার কত বেরিয়েছে 3√7/2 তার হোল স্কয়ার, না সরি এডি আমার কত বেরিয়েছে, এডি বেরিয়েছে এইটা, তাহলে 3√21/2 এইটা স্কোয়ার প্লাস পিডি কি বেরোলো √7/2 এইটা স্কোয়ার। তাহলে অপরে কত হয়ে গেল, 3 দিকে 9, 9 × 21/4, 9 কে 9, 9 2 18, 189/4 প্লাস 7/4, তার মানে কত হয়ে গেল 196/4, 196 মানে আমরা কত স্কোয়ার জানি, 14 স্কোয়ার, তাহলে বাইরে হলো 14/2, দ্যাট ইজ 7 সেন্টিমিটার। তাহলে এপি কত হয়ে গেল 7 সেন্টিমিটার। তাহলে আমরা কি করলাম দেখো, কিছুই করিনি, জাস্ট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, তার মিডিয়ান মানে এডি একটা পারপেন্ডিকুলার টানলাম, যেটাই মিডিয়ান সেটা কত √3/2 ইন্টু সাইড, এডি বেরিয়ে গেল। পিডিটা কি করলাম, এই বিডি মাইনাস বিপি করে দিলাম। এবারে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এপি স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, সিএইচএসএল 2021 টায়ার 1 এসছে, দেখো এটা খুব ভালো কোয়েশ্চেন। কি দিয়েছে, হাউ মেনি আইসোস্কেলস ট্রায়াঙ্গেলস উইথ ইন্টিজার সাইডস আর পসিবল such that the sum of two of the sides is 16 সেন্টিমিটার। আচ্ছা একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল তার যে কোনো দুটো সাইডের সাম মানে যোগফল 16 সেন্টিমিটার হতে পারে, ঠিক আছে? এখানে দুটো কেস হবে, যে সাম অফ এই দুটো সাইড তো ইকুয়াল, এটা আনইকুয়াল, তাহলে সাম অফ ইকুয়াল সাইডস ইকুয়াল টু 16 সেন্টিমিটার। এই দুটো সাইডের যোগফল যদি 16 হয়, সেক্ষেত্রে কতগুলো ট্রায়াঙ্গেল পসিবল? সেক্ষেত্রে এই যে 3 নম্বর সাইডটা কি কি হতে পারে, 3 নম্বর সাইডটা আমরা একটা জিনিস জানি, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে থার্ড সাইডটা, যে কোনো ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা কি হবে, সাইড 1 মাইনাস সাইড 2 এই দুটোর থেকে বড় হবে, আর
সাইড 1 এই দুটোর থেকে ছোট হবে, আর সাইড 1 প্লাস সাইড 2 এই দুটোর থেকে বড় হবে। আমরা কি জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের 3 নম্বর সাইডটা বাকি দুটো সাইডের যোগফলের থেকে ছোট হবে আর বিয়োগফলের থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে 3 নম্বর সাইডটা আমার কি হতে পারে, 3 নম্বর সাইডটা এই দুটো সাইডের যোগফল যেহেতু 16 তাহলে তার থেকে ছোট হতে হবে, তাই না? 3 নম্বর সাইডটা বাকি দুটো সাইডের যোগফলের থেকে ছোট হতে হবে। তার মানে ছোট মানে কি 1 থেকে 15 মধ্যে হতে হবে। যদি আমি ধরে নিই যে কেস নাম্বার 1 সাম অফ ইকুয়াল সাইড 16, তার মানে 3 নম্বর সাইডটা কি হয়ে যাবে, এই যোগফলের থেকে ছোট হতে হবে। তার মানে 1 থেকে 15 মানে টোটাল 15টা নাম্বার অফ ট্রায়াঙ্গেল পসিবল কটা হয়ে গেল, 1 থেকে 15, 1 থেকে 15, দ্যাট মিনস 15টা। কেস নাম্বার 1 যদি ইকুয়াল সাইড দুটোর যোগফল আমি ধরে নিই 16 হবে, তার মানে 3 নম্বর সাইডটা অবভিয়াসলি কি হয়ে যাবে, ওই দুটো সাইডের যোগফলের থেকে ছোট হবে, তার মানে 1 থেকে 15 হতে হবে। তার মানে টোটাল নাম্বার অফ পসিবল ট্রায়াঙ্গেল কত হয়ে গেল, 15 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি আসি কেস নাম্বার 2 তে, যে সাম অফ আনইকুয়াল সাইডস 16 সেন্টিমিটার। তার মানে এই আনইকুয়াল সাইড মানে এইটা প্লাস এইটা 16 হবে, অথবা এটা প্লাস এটা 16 হবে, আনইকুয়াল সাইডস। ঠিক আছে, তাহলে আনইকুয়াল সাইড যদি আমি 16 করতে চাই তাহলে আমরা সাইডগুলো কিভাবে নিতে পারি, দেখো প্রথমত নিতে পারি 1 আর 15 তে 16 আনইকুয়াল সাইড। দেখো একটা 1 সেন্টিমিটার, একটা 15 সেন্টিমিটার, 1 আর 15 16। এবারে আমাকে তো আইসোস্কেলস ট্রায়াঙ্গেলটা তো করতে হবে, তাহলে 1 আর একটা সাইড 15 কি হতে পারে, দেখো 1 আর 15 যোগফল 16, তার থেকে ছোট হতে হবে। হ্যাঁ, 15টা তার থেকে ছোট। 15 আর 1 এর বিয়োগফল কত, 14, তাহলে বিয়োগফলের থেকে বড় হতে হবে। হ্যাঁ, 15টা বড়। আচ্ছা 1 15 1 কি হতে পারে, 1 15 1 কি হতে পারে, তাহলে তো আইসোস্কেলস ট্রায়াঙ্গেল হচ্ছে, আর এই দুটোর যোগফল হচ্ছে আমার 16 হচ্ছে, আনইকুয়াল সাইড হতে পারে কি, দেখো 14 মাইনাস 1, এই 15 মাইনাস 1 কত, 14, তাহলে 14 থেকে বড় হতে হবে, একটা তো 14 থেকে বড় নয়, তাহলে এটা হতে পারে না, রাইট? তাহলে যখন আমরা 1 15 নেব আর একটা সাইড কত নেব, 15ই নিতে হবে আমাকে। নেক্সট 2 14 14, ঠিক একই দিনে 2 14 2 হওয়া পসিবল নয়, তার কারণ 14 মাইনাস 2 মানে 12, মানে 3 নম্বর সাইডটা অ্যাটলিস্ট 12 থেকে বড় হতে হবে। বোঝাতে পারছি তো আমি যে এই দুটোর যোগফল কত, এই দুটোর যোগফল হচ্ছে 16। আচ্ছা এই দুটোর বিয়োগফল কত, এই দুটোর বিয়োগফল হচ্ছে 14, তার মানে এই 3 নম্বর সাইডটা 14 থেকে বড় হবে, 16 থেকে ছোট হবে। আচ্ছা এই দুটোর যোগফল কত, 16, এই দুটোর বিয়োগফল কত, 12, তার মানে 3 নম্বর সাইডটা এই দুটো সাইডের বিয়োগফলের থেকে বড় হবে আর যোগফলের থেকে ছোট হবে, তবে কন্ডিশন ম্যাচ করবে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এটা ভালো করে লিখে নাও, আমি মুছবো, পজ করে লিখে নেবে। তাহলে একই রকম ভাবে 3 13 13 4 12 12 5 11 11, এর ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো 5 আর 11, 5 আর 11 যোগফল কত, 16, 5 আর 11 বিয়োগফল কত, 6, তাহলে 3 নম্বর সাইডটা 16 থেকে ছোট হতে হবে, 6 থেকে বড় হতে হবে, তাই জন্য 11 ম্যাচ করছে, কিন্তু 5 11 5 নিতে পারবো না, কারণ 5টা 6 থেকে বড় নয়, ছোট, রাইট? তাহলে এই পর্যন্ত হলো। নেক্সট কি কম্বিনেশন হতে পারে, নেক্সট কন্ডিশন হতে পারে 6 10 10। আচ্ছা এর সঙ্গে সঙ্গে আরেকটি কন্ডিশন হতে পারে 6 10 6, এখানে দুটোই হতে পারে। কেন হতে পারে আমরা কন্ডিশন চেক করি, দেখো এই দুটোর যোগফল কত, 16, এই দুটোর বিয়োগফল কত, 4, তাহলে 10টা 16 থেকে ছোট, 4 থেকে বড়, কন্ডিশন ফুলফিলড।
এই দুটোর যোগফল কত 16, এই দুটোর বিয়োগফল কত 4, তাহলে 6টা 16 থেকে ছোট 4 থেকে বড়, এখানেও কন্ডিশন ফুলফিল, তাহলে এই দুটোই হতে পারে। নেক্সট 7 9 9 আর 7 9 7। আচ্ছা এখানে আমরা কন্ডিশন দেখি, এই দুটোর যোগফল কত 7 আর 9 16, এই দুটোর বিয়োগফল কত 2, তাহলে 9টা 16 থেকে ছোট 2 এর থেকে বড়, আবার এই 7টাও 16 থেকে ছোট 2 এর থেকে বড়, তাহলে এটাও হবে এটাও হবে, দুটো কন্ডিশনে ফুলফিলড। আচ্ছা এরপরে যেতে গেলে আমাদের কি করতে হবে 8 নিতে হবে, 8 8 8 নিতে হবে। তা 8 8 যখনই নেব তখন এই ট্রায়াঙ্গেলটার আইসোস্কেলস ট্রায়াঙ্গেল থাকবে না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই আমার কম্বিনেশন আসবে। এখানে কটা কম্বিনেশন হলো দেখো 5টা 4 9টা, তার মানে এই কেসে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল পসিবল কটা 9টা। তাহলে কেস 1 এ পসিবল নাম্বার অফ ট্রায়াঙ্গেল 15টা, কেস 2 তে 9টা, 15 আর 9 যোগ করলে কত হয় 24, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল ট্রায়াঙ্গেল কটা 24টা। ক্লিয়ার? আচ্ছা এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, ফর্মুলা আমি তোমাদের করাতে চাই না, তোমরা এভাবেই জিনিসটা করার চেষ্টা করবে, সময় থাকলে করবে, না থাকলে করবে না। ফর্মুলা করতে গেলে কিন্তু টাইম ওয়েস্ট হবে এবং ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ট্রায়াঙ্গেলের পার্ট 2, যেখানে তোমরা দেখলে কিন্তু যথেষ্ট ভালো ভালো কিছু কোয়েশ্চেন্স রয়েছে এবং এই কোয়েশ্চেন্সগুলো করলে তোমাদের কি পুরো ট্রায়াঙ্গেলের যে কনসেপ্ট থিওরেম সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে অন্যদের সাথেও অন্যদের কাছেও আমাদের ভিডিওগুলো পৌঁছায়, আমার ভিডিওগুলো পৌঁছায়, যাতে আমি আরো বেশি করে এনকারেজড হই যে আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারে, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু হেল্প করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড লাক।